ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। ভালো নেই, ভালো থাকার চেষ্টা করছি। তো দুদিন ধরে জ্বর, শরীরটা খুবই খারাপ। তো ওষুধ খাচ্ছি, কাজ করছি, এটা নিয়েই আছি। তো বাজার করে আসলাম, কি নিয়ে আসলাম এই শরীর নিয়েও, রান্না করলাম, তোমাদের দাদাকে খেতে দিলাম, তো সবটাই করলাম। তো এখন কি বাকি, ছেলে যাবে স্কুলে, তার টিফিন বানানো, তো সবটাই আমাকেই করতে হবে। আমাকে হেল্প করার মতো যতটুকু সম্ভব তোমাদের দাদা করে যায়, তারপরে তো আর কেউ নেই। তো যাই হোক, তোমরা সাথে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, এখানে ইলিশ মাছ নিয়ে এসেছিলাম, ইলিশ মাছের ঝোল। শুধু সর্ষে দিইনি, শুধু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করেছি। আর বাবু যেহেতু ইলিশ মাছ খেতে পারে না, আর আমিও কাটা বেছে ওকে দিতে পারি না, তো সে কারণে ওর জন্য করছি। এই যে ডিম, ওর জন্য ডিম বসিয়েছি, ও খাবে ডিমের তরকারি। আর এই সকালবেলা একটু ইলিশ মাছের ভাজার তেল দিয়ে আমি ভাত খাবো, তাই রেখে দিয়েছি এটা। বাজার থেকে কিনে এসেছি সেটা একটু দেখাই। বাজার থেকে আজকে নিয়ে এসেছি আমি উচ্ছে, বেগুন, আর এই ওলকচু আর টমেটো। তো এগুলোই আমি বাজার থেকে নিয়ে এসেছি, তো এগুলো রেখে দিই গুছিয়ে। আজকে আমি আর সেমন কিছু আনিনি, শুধু এগুলোই এনেছি, টমেটো। আর আজকে আমি সেমন কিছু রান্না করব না, শুধু আর একটু উচ্ছে ভাজবো, তো এটুকুই রান্না করব। এই উচ্ছেগুলো কাটবো ভাজার জন্য, আর এই ডিমে দেওয়ার জন্য এই টমেটোটা রাখলাম, আর এই লঙ্কা আগেই আনা ছিল, বেগুনটাও রেখে দিই। এখানে দেখো, বাবুর জন্য তো বললামই ডিম রান্না করব, তো এখানে দেখো ডিমটা রান্না করে নিচ্ছে। আর এখানে গ্যাসের তাকে মানে ওভেনের মধ্যে কিন্তু একটা তাওয়াও বসিয়ে দিয়েছি, সেটা হচ্ছে বাবুর টিফিন বানানোর জন্য। বাবু যাবে স্কুলে, তো ওকে ডিমের তরকারি দিয়ে টিফিনটা দেব, তো সেই কারণে রেডি করে নিচ্ছি। আর সকাল থেকে রাত পর্যন্ত সংসারের সমস্ত কাজ, স্কুলের টিফিন বানানো, আবার মানে আমার স্বামী বলো, ছেলে বলো, সবারই মনের মতো কোনো কিছু রান্না করে খাওয়ানো, ঘরের দেখভাল করা, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। শরীর যাই হোক না কেন, আমাদের করে যেতে হবে, যেহেতু আমরা ঘরের স্ত্রী। হ্যাঁ, তো সে কারণে আর কোনো রকম মানে অলসতা দেখিয়ে বা মানে শরীর যখন একান্তই মানুষে না চলতে পারছে, তখনই কিন্তু আমরা শুয়ে পড়ি বা রেস্ট নেওয়ার চিন্তা ভাবনা করি। না হলে কিন্তু আমরা জানি আমাদের সংসারটা আমাদের, তো আমাদের তো করতেই হবে। তো দেখো, এদিকে বাবুর টিফিনটা আমি বানিয়ে নিই, তোমরা সাথে থাকো। আর সকাল থেকে বললামই যে সকাল থেকে রাত পর্যন্ত আমি যা যা করছি, আর তার মধ্যে ঘরদোর ভাঙাচোরা হোক আর যেটাই হোক, তাকে কিন্তু যত্নে রাখাটা আমাদেরই দায়িত্ব। তো সেটা কি ভাঙাচোরা বা কি কোন ভাঙাচোরার কথা বলছি সেটাও তোমরা দেখতে পাবে। যেটাই আছে সেটাকে কিন্তু আমাদের যত্নে রাখাটা উচিত আমার মনে হয়। তো এইখানে গাফিলতি তোমাদের দাদার জন্য আমার মনে হয় যে অনেক কিছু অনিষ্ট হয়ে যাবে, যদি একটু দেখভাল না করে বা একটু প্রয়োজন না মনে করে যে বাড়ির এই জিনিসগুলো একটা প্রয়োজনীয় জিনিস। তো সেই জিনিসগুলো মানে বলে না যে 10 টাকার জন্য লাখ টাকা নষ্ট করে দেওয়া, মানে এরকম একটা ব্যাপার। তোমাদের দাদার জন্যই মানে আজকে আমার মনে হচ্ছে যে হয়তো 2 টাকার জিনিস, সেটা হয়তো 10,000 টাকাও বলবো কম হবে, এর থেকে বেশি খরচের জিনিস নষ্ট করে ফেলবে। আর এদিকে দেখো, বাবু স্কুলে যাবে বলে ওকে ভাত খাইয়ে দেবো, তাই একটু আলু সেদ্ধ আর ঘি, বাবু ভালো খায়, গরম গরম ভাতের সাথে আমারও বেশ ভালোই লাগে, তো সে কারণে ওকে খাইয়ে দেবো এখন। আর স্কুল যাওয়ার সময় বেশিরভাগটা আমাকে খাইয়ে দিতে হয়, আর যেহেতু 10টায় পড়ে আসলে আরও বিশেষ করে ওর সময়টা একদমই কম থাকে, তো সেই সময় যদি না খাইয়ে দিই, ও একদমই অল্প একটু খেয়ে চলে যাবে। আর ঘর দুয়ারকেও গোছাবো, তো তোমরা সাথে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে।
আর এদিকে দেখো বাবুর তরকারি কিন্তু গোছানো হয়ে গেছে, আর এখন দেব রুটি টিফিনে দেওয়ার জন্য। আর আমি 3টে রুটি দিয়ে দিলাম, একটু বেশি করে খাবার দিই, যেহেতু স্কুলে গেলে সব বন্ধুদের সাথে ভাগ করে খেতে হয়। 3টে ছিল, আবার সাথে একটা ছোট্ট রুটিও ছিল। আর এই যে দেখো রুটিগুলো কিন্তু ভিজে যায়, তো সে কারণে আমি এখানে একটা মানে পেপার ঠোঙা যাই হোক এটা দিয়ে দিলাম, যাতে করে রুটিটা নষ্ট না হয়ে যায়। এই যে ওর টিফিনটা কিন্তু আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে বাবু স্কুলে চলে গেছে, তারপরে আমি একটু টিফিন খেয়ে চলে এসেছি বাসনগুলো মেজে নিতে। আর কি বলবো, শরীরটা তো এমনি একটু ভালো নেই, আর তার মধ্যে এত রোদ উঠেছে, তবুও মনে করি যে রোদই ভালো। আর বৃষ্টি দিলে তো আমার যারা বন্ধু তারা তো জানোই আমাদের বাড়ির পরিস্থিতি কি হতে পারে আর কি হয়, তো সে কারণে তবু বলছি রোদ ভালো, রোদ থাকুক, না হলেই ঘরে জল থাকবে, সেই কষ্টর থেকে রোদ অনেক ভালো। তো কষ্ট হচ্ছিল যেহেতু শরীরে গায়ে জ্বর আছে, তো রোদে অতক্ষণ বসে থাকতে ভীষণ কষ্ট হচ্ছিল। রোদ মানে প্রচণ্ড পরিমাণে রোদ ছিল, তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না, কিন্তু প্রচণ্ড রোদ ছিল যখন আমি বাসনগুলো মাজছিলাম। তো যাই হোক, বাসনগুলো আমার মাজা কমপ্লিট হয়ে গেছে, এখন যে ঘরের কাজগুলো আছে সেগুলো আমি সেরে নেব। আর বাসনগুলো নিয়ে এসে আগেই প্রথমে কিন্তু আমি ঘরটাকে গুছিয়ে নিয়েছি, তো সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। আর এখানে চলে এসেছি, এখন গ্যাসের ওভেন তাকটা মুছে নেব, আর যে রান্না করা বাসনগুলো সেগুলোকে রেখে দেবো। আর তোমাদের দাদার এই যে বললাম লাখ টাকার জিনিস নষ্ট করবে 2 টাকার জিনিসের জন্য, কেন বললাম দেখো, এটাকে প্লাস্টিক দিয়ে আটকে রেখে দিয়েছে। আর তার মধ্যে কি হচ্ছে, জল মানে বৃষ্টি হলে জলের হিসলা এসে প্লাস্টিকের মধ্যে আটকে আছে, আর কতটা মোচড়ে ধরে গেছে দেখতেই পাচ্ছ। মানে একটু সামান্য তেল এটা দিলেই কিন্তু গেটটা ইজি হয়ে যায়, কিন্তু সেটাও ও দেবে না, বলছে যে না এটার কারণে হয়নি। আমি বললাম যে এটা তেল দিলেই হয়ে যাবে, তখন আমার সাথে মানে বললো যে না 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 এরকম কিছু। তাই আজকে আমি নিজের থেকে বাধ্য হলাম, ভাবলাম যে একটা গেটের দাম কত হতে পারে, কিন্তু সামান্য একটু তেল দিলে যে জিনিসটা ভালো হয়ে যাবে সেটা কেন করব না বলো। তো তোমাদের দাদা এটাই বলছি যে 2 টাকার জিনিস খরচা করার থেকে 10,000 টাকার জিনিস নষ্ট হয়ে যাচ্ছে, তার কোনো হুঁশ নেই। তো যাই হোক, রান্না করেছিলাম যা যা সেটা তো তোমরা দেখতেই পেলে। আর আমি খাওয়া দাওয়া করে চলে এসেছি, তখন উধুম জ্বর চলে এসছে অলরেডি গায়ে। আর ওষুধ খুঁজে বেড়াচ্ছিলাম যে ওষুধ কোথায় আছে। এটা আমার ফার্স্ট এড বক্স, এখানে আমার সব ধরনের ওষুধ এখানেই রেখে দিই। তো এখানে আমার প্যারাসিটামলও মানে দুটোই আছে, সেটা না দুটো না 3 পদেরই আছে, সেটা হচ্ছে 500, 650, 1000। আর এখানে দেখো আমি এখন 1000টা খেলাম না, 650টাই খেলাম। আর খেয়ে দিয়ে একটুখানি ঘুমিয়েছিলাম, মানে গায়ে জ্বর চলে এসেছিলো। তারপরে বিকেলে উঠে একটু কাজেও গেছিলাম। তারপরে রাতেবেলা আবার তোমাদের দাদার আর আমার ছেলের অর্ডার, ওরা খাবে পরোটা। তো আমার তো ভালো লাগছিল না একটুও, মানে পরোটা খাবো ভেবেই আমার কেমন জানি লাগছিল, কিন্তু কি করব বলো, ওরা খাবে ভালো, ও মানে ওদের সবার জন্য আমাকে করতে হবে। তাই আমি কি করলাম, আমার জন্য কিন্তু রুটি বানিয়ে নিয়েছি। তো মানে এই
লেচিগুলো দিয়েই করেছি, যেহেতু আমার জন্য আবার আটাটা আলাদা মাখা হয়নি। আর এই যে ডিমের তরকারি 1 পিস ছিল, বাবু খায়নি। আর এই যে বাটি চচ্চড়ি বানিয়েছি, আর এই যে আমার জন্য রুটি, আর ওদের জন্য পরোটা। তো আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে আমি জানি না। আজকের ভিডিও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর যারা নতুন ভিডিওটা দেখছো তাদের বলছি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা ফেসবুক থেকে দেখছো তো প্লিজ আমার চ্যানেলটি ফলো করে আমার পাশে থেকো। মানে সাংসারিক জিনিস জানতে চাইলে আমার চ্যানেলটি ফলো করে রেখো।